আসসালামু আলাইকুম। রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর আসলে ব্লগ আপলোড দিচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি, কারণ টা হলো দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, বন্যার অবস্থা খুব খারাপ ছিল, সব কিছু মিলিয়ে মন মানসিকতা থেকে শুরু করে শরীরটাও খুব খারাপ ছিল। তো দেশের বন্যা পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোর দিকে, সবাই মোটামুটি এখন আস্তে আস্তে কর্মস্থলে ফিরে যাচ্ছে এবং নিজের দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে যাচ্ছে। তো আজকে আমি কিছু মাছ অনলাইনে অর্ডার করেছি। অনলাইন শপিং করতে করতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে ঘরে বসে সব কিছু আসলে পেতে ইচ্ছে করে, বাজারে যেতেও ইচ্ছে করে না। তো চিন্তা করলাম চাঁদপুরের ইলিশ খাবো, আর যখনই পেয়ে গেলাম আসলে চাঁদপুরের ইলিশ ঘরে বসেই পাওয়া যায় অনলাইনে, তাহলে আর কষ্ট করে কী জন্য চাঁদপুর যাব, ফোনেই অর্ডার করে ফেললাম অনলাইনে চাঁদপুরের ইলিশ। তো মোটামুটি মাশাল্লাহ আমার অন্যান্য অনলাইন এক্সপিরিয়েন্সের মধ্যে এই এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো ছিল, কারণ একেবারেই মোটামুটি ফ্রেশ মাছ পেয়েছি আমি, যেটা আমি বাজার থেকে কিনলে পেতাম না। কারণ এর কয়েকদিন আগে আমি বাজার থেকে যখন ইলিশ মাছ কিনে নিয়ে আসি তখন আসলে ফ্রেশ পড়েনি, কোলেস্টেরলের মাছ ছিল। আর এই মাছগুলো দেখে আমার কাছে একেবারে ফ্রেশ তরতাজা মনে হয়েছে, আর সাইজেও মাশাল্লাহ অনেক বড় ছিল, যেরকমটা চেয়েছি ঠিক সেরকমই। আর যেরকমই আসলে আমাকে ফোনে বলা হয়েছিল সাইজ থেকে এভরিথিং সব কিছু মাশাল্লাহ আমি একেবারে অ্যাকুরেট পেয়েছি। আর ওরা বলেছিল যে নদী থেকে একেবারে ফ্রেশ মাছ তুলে তারপর তারা আমাদেরকে ডেলিভারি দিচ্ছে। যদিও মাছের কেজিতে আমি বাজার থেকে 3 থেকে 400 টাকা বেশিতে কিনতে হয়েছে, তারপরও আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড, কারণ মাছগুলো একেবারেই ফ্রেশ ছিল। আর মাছগুলো যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি তাই যেন আমি ঠকে না যাই। আর জামাইবাবুকে বললাম যে আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তো সে কনফিউজ ছিল আসলে মাছ কি দিবে কিনা। তো তাকে এনে আমি যে দেখাতে পেরেছি যে আমি ভালো মাছ পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এরপরে আমি তাজা তাজা একটা ইলিশ মাছ কাটতে বসে গিয়েছি, আর এটা আমার 20 বছর সংসার জীবনের প্রথম আমার সংসারে মাছ কাটা, মানে আমি কখনো মাছ মাংস কাটতে হয়নি, রান্না করেও খেতে হয়নি। যেহেতু নতুন সংসারে এসেছি, নিজের সংসার, 20 বছর পরে নিজের সংসারে এখন মাছ কাটতেও পারি, রান্না করতেও পারি। মায়ের কাছে যখন ছিলাম তখন এগুলো কিছুই করতে হয়নি। তো যাই হোক, মাছটা খুব সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আগের যেহেতু কখনো এক্সপিরিয়েন্স ছিল না, দেখে দেখেই শেখা। আসলে মেয়েদের জীবনটা এমন একটা জীবন যে কখনো কোনো কিছু শিখতে হয় না, এগুলো আসলে চোখের দেখায় মেয়েরা পেরে যায়। আর যখন নিজের ঘাড়ে চলে আসে, নিজের সংসার হয়, তখন মেয়েরা অটোমেটিক আসলে সব কিছু করতে পারে। এখন বেশিরভাগ মেয়েই বিয়ে বসার পরে বলে যে আসলে আমি রান্না করতে পারি না, কাজ পারি না, অনেক আধিক্যতা দেখায়। আসলে কোনো মেয়েই বাবার সংসারে এক গ্লাস পানি ঢেলে খায় না, সে যতই গরিব হোক অথবা বড় ঘরেরই হোক না কেন। প্রতিটা মেয়েকেই আসলে নিজে সব কিছু করে নিতে হয় যখন সংসারে চলে আসে। আমি আজকে সরিষা ইলিশ করব, ভাপা সরিষা ইলিশ। তো সব কিছু আসলে রেডি করছিলাম। একটা বাটিতে সরিষা বাটা নিয়ে নিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়া নিয়ে নিলাম, এরপর একটু লবণ দিয়ে দিলাম, এরপর দিব মরিচের গুঁড়া। সব কিছু মিলিয়ে আমি আসলে একটা পেস্ট তৈরি করব। একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি সাথে। সব কিছু মিলিয়ে পেস্টটা যখন একটু ভালো করে করে নিব, এরপর আসলে আমি মাছের সাথে এই পেস্টটা ম্যারিনেশন করব অনেকক্ষণ। মনে রাখতে হবে পেস্টটা যখন আমরা তৈরি করব ভালোভাবে মিক্স আপ করতে হবে, যেন প্রতিটা জিনিস একেবারে অ্যাকুরেট চলে আসে। এরপরে আমি মাছগুলো আসলে ম্যারিনেশনের জন্য দিব। তো সবগুলো মাছ আমি বাটিতে একসাথে নিয়ে সবগুলো মশলা মিক্স আপ করে দিচ্ছি। এরপরে আমি আসলে বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম, আগে দেখিয়েছিলাম বাসমতি রাইস নিয়েছি। আর এটা আমি করব রাইস কুকারের মধ্যে, যার কারণে বাসমতি রাইসটা আমি নিচে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর উপরে যে স্টিমারটা থাকে সেখানেই আমি বেসিক্যালি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই আইটেমটা করতে এই জন্যই আমার একেবারেই কোনো কষ্ট লাগে না, খুবই ইজিভাবে রাইস কুকারের মধ্যে আমার এই ভাপা ইলিশটা হয়ে যায়। নিচে বাসমতি রাইসগুলো খুব সুন্দরভাবে বিরিয়ানি স্টাইলে হবে, আর উপরে এই ভাপা ইলিশটা হবে। সব কিছু মিলিয়ে আমার এই রেসিপিটার নাম হচ্ছে বাসমতি চালের ভাপা ইলিশের বিরিয়ানি। রান্নাটা হয়ে গেল, এই হচ্ছে ভাপা ইলিশ, এই বাসমতি রাইস। আরও কয়েকটা আইটেম করেছি, তার মধ্যে রয়েছে কোরাল মাছ, রূপচাঁদা মাছ, এরপরে ছিল শিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা, আর ছিল গরুর মাংস, আর সর্বশেষ ছিল
পাটা এবং শিলের মধ্যে খুব মজাদার একটা ভর্তা। খাবার খেতে না খেতে আমার আবার উপরে ডাক পড়লো যে মাছ এসেছে, আমার অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে হবে। তাড়াহুড়ো করে আসলে কোনো রকম টেবিলে খাবার সার্ভ করে সবাইকে বসিয়ে আমি চলে আসলাম মাছগুলো অ্যাকোরিয়ামে ছাড়ার জন্য। আর আমার ছেলে এ ফাঁকে পাগল হয়ে গিয়েছে, সে মাছগুলো ধরবে এবং প্রতিটা মাছ সে ধরে ধরে একটা একটা করে ছাড়বে। তো বারবার আমি নিষেধ করছিলাম যে এত ছোট মাছ তুমি ধরো না, সবগুলো মাছ না হলে মরে যাবে, কিন্তু কে শুনে কার কথা। এই ফাঁকে আবার বিকেলের নাস্তা রেডি করে ফেললাম। ছিল ফালুদা, কিছু ফ্রুটস, সিঙ্গারা, সমুচা এবং রোল, আর হচ্ছে আমার